পকেটে মাত্র ৩০০ টাকা, হাতে একদিন সময় থাকলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় লাল শাপলার বিল। আর এই বিলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন ফুটন্ত লাল শাপলার অপরূপ সৌন্দর্য। তো আপনি এই শাপলার রাজ্যে কিভাবে ঘুরতে যাবেন, তার পাশাপাশি কোন বিলে গেলে শাপলা বেশি দেখতে পারবেন এবং সবচেয়ে কম খরচে কোন জায়গা থেকে নৌকা ভাড়া করবে, সবকিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমত শাপলা বিলে ঘোরার জন্য আপনার একটি নৌকার দরকার হবে। আমি আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা গ্রামে। আর এই সাতলা গ্রামে আসার পর আপনি কিন্তু অনেকগুলো শাপলা বিল পেয়ে যাবেন, কিন্তু সব বিল আপনার মন মতো ফুটন্ত লাল শাপলা কিন্তু পাবেন না। তারপর কিন্তু আমি তাদের সাথে দীর্ঘ সময় দামাদামি করে এই নৌকাটা 1 ঘন্টার জন্য 600 টাকা দিয়ে ভাড়া করি। আর আমি আজকে শাপলা দেখতে যাচ্ছি পটিবাড়ির বিলে। আর এই বিলে আপনি কিভাবে আসবেন সবকিছুই কিন্তু বিস্তারিতভাবে ভিডিওর মাঝে বলে দিব। তারপর আমরা নৌকা নিয়ে যতই সামনে আগাচ্ছিলাম ততই ফুটন্ত লাল শাপলার সৌন্দর্য বাড়তে শুরু করলো। আর এই সৌন্দর্যময় শাপলা বিলে আপনি যাকে নিয়ে ঘুরতে যেতে চান তাকে এখন এই ভিডিওতে মেনশন করতে পারেন। আপনি জাস্ট সামনের ভিউটা দেখেন, আপনি যত কষ্ট করে এই শাপলার রাজ্যে ঘুরতে আসবেন আপনার সকল কষ্টই কিন্তু সার্থক হয়ে যাবে। এই ফুটন্ত লাল শাপলার অপরূপ সৌন্দর্য দেখার পর এই শাপলা বিলে কিন্তু হলুদ, লাল, সাদা 3 কালারের শাপলা দেখতে পারবেন। আর আপনি যদি শাপলা বিলের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সকাল 5টা থেকে 8টার মধ্যে আসতে হবে। আমরা কিন্তু অনেকেই এই জায়গায় একটা ভুল করি, আমরা দুপুর বেলা বিকেল বেলা যাই শাপলা দেখতে। আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, রোদ্র ওঠার সাথে সাথে কিন্তু শাপলা বুঝে যায়। দুপুরে আর বিকেলে যদি আপনি ঘুরতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা শাপলাও দেখতে পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন শাপলা বিলে ঘোরার জন্য নৌকা ভাড়া করবেন কিন্তু আপনার কাছে 1000 থেকে 1500 টাকা ভাড়া চাবে। সেজন্য তাদের সাথে দামাদামি করে নৌকার ভাড়াটা কমিয়ে নিবেন। চেষ্টা করবেন 5 থেকে 7 জন লোক একসাথে ঘুরতে আসা, সেক্ষেত্রে দেখা যাবে 100 থেকে 150 টাকা জনপ্রতি ভাড়া পড়বে। এখন কথা হচ্ছে আপনি এই শাপলা বিলে কিভাবে ঘুরতে আসবেন। আপনি যদি বরিশাল সদর থেকে ঘুরতে আসেন সেক্ষেত্রে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আলফা পেয়ে যাবেন। আর আপনারা যদি ঢাকা থেকে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু লঞ্চ অথবা বাসে আসতে পারেন। আর এই শাপলার সিজন কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলে। এখন কথা হচ্ছে আমি যে বিলটাই ঘুরতে গিয়েছি আপনি সেই বিলে কিভাবে ঘুরতে যাবেন, সেজন্য আপনি সাতলা গ্রামে যাওয়ার পর যে কোনো গাড়িতে উঠে বলবেন পটিবাড়ি বিলে যাব শাপলা দেখতে, তাহলেই কিন্তু তারা আপনাকে নিয়ে যাবে। আর সামনে এই ধরনের ভিডিও পেতে ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন। এটা মাত্র ৩০০ টাকা, হাতে একদিন সময় থাকলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় লাল শাপলার বিল। আর এই বিলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন ফুটন্ত লাল শাপলার অপরূপ সৌন্দর্য। তো আপনি এই শাপলার রাজ্যে কিভাবে ঘুরতে যাবেন, তার পাশাপাশি কোন বিলে গেলে শাপলা বেশি দেখতে পারবেন এবং সবচেয়ে কম খরচে কোন জায়গা থেকে নৌকা ভাড়া করবে, সবকিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমত শাপলা বিলে ঘোরার জন্য আপনার একটি নৌকার দরকার হবে। আমি আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা গ্রামে। আর এই সাতলা গ্রামে আসার পর আপনি কিন্তু অনেকগুলো শাপলা বিল পেয়ে যাবেন, কিন্তু সব বিল আপনার মন মতো ফুটন্ত লাল শাপলা কিন্তু পাবেন না। তারপর কিন্তু আমি তাদের সাথে দীর্ঘ সময় দামাদামি করে এই নৌকাটা 1 ঘন্টার জন্য 600 টাকা দিয়ে ভাড়া করি। আর আমি আজকে শাপলা দেখতে যাচ্ছি পটিবাড়ির বিলে। আর এই বিলে আপনি কিভাবে আসবেন সবকিছুই কিন্তু বিস্তারিতভাবে ভিডিওর মাঝে বলে দিব। তারপর আমরা নৌকা নিয়ে যতই সামনে আগাচ্ছিলাম ততই ফুটন্ত লাল শাপলার সৌন্দর্য বাড়তে শুরু করলো। আর এই সৌন্দর্যময় শাপলা বিলে আপনি যাকে নিয়ে ঘুরতে যেতে চান তাকে এখন এই ভিডিওতে মেনশন করতে পারেন। আপনি জাস্ট সামনের ভিউটা দেখেন, আপনি যত কষ্ট করে এই শাপলার রাজ্যে ঘুরতে আসবেন আপনার সকল কষ্টই কিন্তু সার্থক হয়ে যাবে। এই ফুটন্ত লাল শাপলার অপরূপ সৌন্দর্য দেখার পর এই শাপলা বিলে কিন্তু হলুদ, লাল, সাদা 3 কালারের শাপলা দেখতে পারবেন। আর আপনি যদি শাপলা বিলের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সকাল 5টা থেকে 8টার মধ্যে আসতে হবে। আমরা কিন্তু অনেকেই এই জায়গায় একটা ভুল করি, আমরা দুপুর বেলা বিকেল বেলা যাই শাপলা দেখতে। আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, রোদ্র ওঠার সাথে সাথে কিন্তু শাপলা বুঝে যায়। দুপুরে আর বিকেলে যদি আপনি ঘুরতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা শাপলাও দেখতে পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন শাপলা বিলে ঘোরার জন্য নৌকা ভাড়া করবেন কিন্তু আপনার কাছে 1000 থেকে 1500 টাকা ভাড়া চাবে। সেজন্য তাদের সাথে দামাদামি করে নৌকার ভাড়াটা কমিয়ে নিবেন। আর চেষ্টা করবেন 5 থেকে 7 জন লোক একসাথে ঘুরতে আসা, সেক্ষেত্রে দেখা যাবে 100 থেকে 150 টাকা জনপ্রতি ভাড়া পড়বে। এখন কথা হচ্ছে আপনি এই শাপলা বিলে কিভাবে ঘুরতে আসবেন। আপনি যদি বরিশাল সদর থেকে ঘুরতে আসেন সেক্ষেত্রে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আলফা পেয়ে যাবেন। আর আপনারা যদি ঢাকা থেকে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু লঞ্চ অথবা বাসে আসতে পারেন। আর এই শাপলার সিজন কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলে। এখন কথা হচ্ছে আমি যে বিলটাই ঘুরতে গিয়েছি আপনি সেই বিলে কিভাবে ঘুরতে যাবেন, সেজন্য আপনি সাতলা গ্রামে যাওয়ার পর যে কোনো গাড়িতে উঠে বলবেন পটিবাড়ি বিলে যাব শাপলা দেখতে, তাহলেই কিন্তু তারা আপনাকে নিয়ে যাবে। আর সামনে এই ধরনের ভিডিও পেতে ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন।